মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমে উঠছে যুদ্ধের কালো মেঘ। আন্তর্জাতিক সূত্রের বরাতে বলা হচ্ছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক সংঘাত শুরু হতে পারে চলতি বছরের ডিসেম্বরের আগেই। এমনকি আগস্টের শেষ নাগাদও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। এর আগে ইরানের অন্যতম কৌশলগত মিত্র ছিল রাশিয়া, কিন্তু এবার সেই জায়গায় মস্কোকে খুব একটা সক্রিয় দেখা যাচ্ছে না। উল্টো দিকে তেহরানের পাশে দাঁড়িয়েছে চীন। বেইজিংয়ের অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তির সহায়তায় ইরান দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে। বিশেষ করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনের সরাসরি সহায়তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। গত জুন মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অজুহাতে আকস্মিক হামলা চালায়, তবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং প্রযুক্তি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, যদিও সেন্সরশিপের কারণে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র প্রকাশ পায়নি। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তেহরান এবার শুরুর দিকে ভয়াবহ পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। এই জটিল পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। আগের সংঘাতে তিনি সীমিত সহায়তা দিলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি। এবার যদি ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে নামে, তাহলে তা এক দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ যুদ্ধের দিকে গড়াবে, যা ইরাক বা আফগানিস্তানের অভিজ্ঞতাকেও ছাড়িয়ে যেতে পারে। ফরেন পলিসি ম্যাগাজিনের বিশ্লেষণ বলছে, ইসরায়েল একা ইরানের মোকাবিলা করতে সক্ষম নয়, তাই তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ টেনে আনার কৌশল করছেন। তাদের প্রধান লক্ষ্য হল ইরানের সামরিক অবকাঠামো